কি গো বউ, আমারই তো সব শেষ হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, এত ভেঙে পড়লে চলবে না। কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। কি করে হবে বউ? বাকুমা তো আমাদের জমিটা কেড়ে নিয়েছে। ওই একটাই তো জমি ছিল আমাদের, সেটাও তো নিয়ে গেল। চিন্তা করো না, বাড়ির সামনে উতানটা তো আসে, এখানে আমরা কুমড়ো চাষ করব। এই বউ, দেখো তো কুমড়োগুলো কত বড় হয়েছে। আর সব কুমড়োগুলো তো চালের উপরে উঠে গেছে। হ্যাঁ, সবই তো দেখছি। শুধু এভাবে দেখলে হবে না, এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, না হলে চাষ করে লাভটা কি হলো। পরের দিন সে তার বউয়ের কথা মতো কুমড়োগুলো নিয়ে বাজারে গেল। হ্যাঁ, এই পাজি শিয়ালটা এগুলো কোথা থেকে পেল? ওর জমি তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এগুলো কোথা থেকে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। দেখো বউ, আমি কতগুলো টাকা পেয়েছি, কাল বাকি কুমড়োগুলো বাজারে বিক্রি করব। করো করো বিক্রি, কালকে সকালে ওদের দেখবে একটাও কুমড়ো নেই। হা 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 হা। আমার একই সর্বনাশ হয়ে গেল। নিশ্চয় বাপ-মা চুরি করে নিয়ে গেছে। চিন্তা করো না গো, আমরা আবার কুমড়ো চাষ করব। যাই, আজ তো 2 মাস হলো, এতদিনে মনে হয় শিয়ালটা আবার কুমড়ো চাষ করেছে। আরে বাহ, এই তো দেখছি কত সুন্দর সুন্দর কুমড়ো। আজ রাতে এগুলো ভেনিস করে দিতে হবে। ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো। এই পাজি শিয়ালটা কি রেখেছে এখানে? টের পাওয়ার আগে এখান থেকে পালায়, না হলে মান সম্মানের প্রেস্টিজটুকু চলে যাবে। এরপর শিয়ালটি বাজারে কুমড়ো বিক্রি করতে নিয়ে যায়। আর সে সব কুমড়ো বিক্রি করে অনেক টাকা পায়। আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আহা, কি কপাল আমার, কি তরতাজা নাদুস নুদুস উট পাখি আমার বাড়ির কাছেই থাকে। কি শিয়ানা বেটা, সেদিন কি দৌড়তাই না করালো। সাবধানে গিয়ে দেখি জড়ি ডিম টিম কিছু থাকে। ওই তো একটা ডিম, ওইটাকে খেয়ে সকালে নাস্তাটা সারবো। ওই দিন তো আমাকে দর করিয়েছিল, আজ আমি এর ডিম খেয়ে ওকে মজা দেখাবো। হায় হায় হায়, আমার ডিম নিশ্চয়ই ওই বজ্জাত শিয়ালটা নিয়ে গেছে। আসুক একবার, আজই কিছু একটা করতে হবে। ওরে বাবা, আজ দেখছি আরো একটা ডিম। কিরে বাচ্চা শেয়াল, কি কপাল রে তোর, আজও একটা ডিম। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই পাজি উট পাখিতে কি বিচ্ছু রে, আমার মাথাটা ফাটিয়ে দিল। দেখে নেব। কে 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 জাল ফেললো? সাহস থাকলে বেরিয়ে আয়।
কেমন লাগছে আমার বন্ধু? কাল যে আমার মাথায় পাথর ফেলেছিলে, বড্ড ব্যথা পেয়েছে রে। তুই আজ এখানে বন্দি থাকবি, আর আমি তোর ডিমটা খেয়ে আসি। ওরে বাপ রে বাপ, তো আমার খুব ব্যথা হয়ে গেল। বেটা তো রোজ আমার বাসায় যায়, বেটাকে ডিমের বদলে পাথর খাওয়াতে হবে। এই তো পেয়েছি, এবারও বেতার ডিমটা খাবো। আজ ডিমটাকে লাঠি মেরে ভেঙে এখানেই খাবো। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই বিচ্যুত পাখিটা দেখছি খুবই চালাক, আবার আমাকে ঠকালো। না 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 না, এখানে আর থাকা যাবে না। এই নাও, বাজার করে আনো। বাড়িতে কোনো সবজি নাই। আচ্ছা ঠিক আছে, দাও কি কি সবজি আনবো? তোমার যা খুশি। আর হ্যাঁ, তাড়াতাড়ি এসে কিন্তু, আসলে কিন্তু রান্না বসাবো। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি এই যাব আর এই আসবো। আমি তো কচু কিনবো। বউ আমার কচু দেখলে খুব রাগ করে। আজ যে বউয়ের কি হলো, যা খুশি তাই আনতে বলল। বাঘ মামা, একটা বড় দেখে কচু দাও তো। কি গো শিয়াল, সেই কখন থেকে দেখছি বাজারের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াচ্ছ। আসলে আমি বাজারের সব থেকে বড় কচুটা খুঁজতেছি। কচু ছাড়া যে আমার ভাত খেতে ইচ্ছে করে না।